পৌরাণিক উপাখ্যান। কৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব কেমন ছিল? তিনি কিভাবে সুদামাকে সাহায্য করেছিলেন? কৃষ্ণ সুদামা কাহিনী হল হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ ও তার বাল্যকালের বন্ধু সুদামার এক অবিস্মরণীয় বন্ধুত্বের গল্প, যেখানে সুদামা চরম দারিদ্র্যের মাঝেও কৃষ্ণের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে দ্বারকায় দেখা করতে গিয়েছিলেন এবং কৃষ্ণ তার ঐশ্বর্যের মাঝেও বন্ধুকে যথাযথ সম্মান দিয়েছিলেন ও তার দারিদ্র্য দূর করেছিলেন, যা বিশুদ্ধ বন্ধুত্ব ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসাবে চিরস্মরণীয়। রাজপুত্র শ্রীকৃষ্ণ এবং দরিদ্র ব্রাহ্মণ বালক সুদামা ছিলেন বাল্যকালের সখা। শ্রীকৃষ্ণ ও সুদামা অবন্তিপুরে ঋষি সন্দীপন মুনির আশ্রমে একসাথে শিক্ষা গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন রাজপুত্র এবং সুদামা ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণের সন্তান। তাদের বন্ধুত্বের কোনো ভেদাভেদ ছিল না। কৃষ্ণের রাজকীয় পটভূমি থাকলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আশ্রম ত্যাগের পর শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হন, আর সুদামা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে থাকেন। অনাহারে দিন কাটালেও তিনি কখনো কারোর কাছে সাহায্য চাননি। সুদামা স্ত্রী সুশীলা সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরে স্বামীকে তার বন্ধু কৃষ্ণের কাছে যেতে অনুরোধ করেন। বন্ধুর জন্য উপহার হিসাবে সুদামা মাত্র এক মুঠো খুঁতকুড়ো বা চিড়ে নিয়ে দ্বারকায় পৌঁছান। পথমধ্যে কিছু চিড়ে খেয়ে ফেললেও বাকিটা নিয়ে তিনি কৃষ্ণের কাছে পৌঁছান। দ্বারকার প্রাসাদের ফটকে সুদামাকে দেখে রক্ষীরা প্রথমে বাধা দিলেও কৃষ্ণ নিজেই ছুটে আসেন। সুদামাকে দেখে শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে নেমে জড়িয়ে ধরেন এবং তিনি নিজের অশ্রু দিয়ে সুদামার পা ধুয়ে দেন, যা তার গভীর ভালোবাসার প্রকাশ ছিল। সুদামা লজ্জায় উপহারটি লুকিয়ে রাখতে চাইলেও কৃষ্ণ তা কেড়ে নেন। কৃষ্ণ বন্ধুর আনা সামান্য চিড়ে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেন এবং তার সাথে বসে পরম তৃপ্তি সহকারে খান। সুদামার প্রতি ঈশ্বরীয় আচরণ করার জন্য কৃষ্ণ তার দাসীদের সুদামার সমস্ত ছিঁড়ে যাওয়া পোশাক খুলে রাজকীয় পোশাক পরাতে আদেশ দিলেন। সুদামা তার বন্ধু কৃষ্ণের এই অপ্রত্যাশিত রাজকীয় আচরণ দেখে কেঁদেছিলেন। সুদামা মুখে কিছু না চাইলেও অন্তর্যামী কৃষ্ণ তার অভাব বুঝতে পারেন। কৃষ্ণ মুখে কোনো কিছু না বললেও তার ভালোবাসার ছোঁয়ায় সুদামার দারিদ্র্য দূর হয়ে যায় এবং তিনি ফিরে এসে দেখেন তার কুটির বিশাল প্রাসাদে পরিণত হয়েছে এবং প্রচুর ঐশ্বর্য ও সম্পত্তিতে পরিপূর্ণ হয়েছে। এই ঘটনাটি দেখায় যে প্রকৃত বন্ধুত্ব কোনো জাগতিক পার্থক্য যেমন ধনী দরিদ্র উঁচু নিচু মানে না। এটি নিঃশর্ত ভালোবাসা, ভক্তি এবং আত্মসম্মানের এক অনন্য উদাহরণ, যা হাজার বছর ধরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।